গতকালকে সন্ধ্যে থেকে তো বৃষ্টি হয়েছিল, যখন আমরা মেলা থেকে আসলাম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, কিন্তু সারা রাত যে বৃষ্টি হয়েছে, ভোরবেলাও যে বৃষ্টি হচ্ছে, সত্যি বলতে টের পাইনি। মানে কি বলবো, এত ঘুম দিয়েছি, এত ঘুম দিয়েছি। অবশ্য ছেলেটাও আমার মানে ওঠেনি, তো তার জন্যে আমার মানে ঘুমটা ঠিকঠাক হয়েছে। ওই একবার মনে হয় উঠেছিল, তো খ্যান খ্যান করছিল, একটুখানি খাইয়ে দিয়েছি, ব্যাস ঘুমিয়ে পড়েছি। কিন্তু আমি ঘুমের চোখে খাইয়েছি। আমি মানে কি বলবো, মানে টেরই পাইনি যে বৃষ্টি হয়েছে। মা বলছে জানিস কত বৃষ্টি হয়েছে, বৌদি বলছে জানিস কত বৃষ্টি হয়েছে, আমি তো কিছুই টের পাইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজের সকালটা ভীষণ মেঘাচ্ছন্ন। যেহেতু গতকাল থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে সকালবেলায়ও গুড়ি গুড়ি পড়ছিল। এমনকি ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, পুরো বর্ষাকাল। এখন টিপিক্যাল বর্ষাকাল হলে যেরকম হয়, ঠিক তেমন মনে হচ্ছে যেন সেই কটা দিন ধরে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর কটা দিন ধরে তো প্রতিদিন সন্ধেবেলায় হলেই বৃষ্টি শুরু হচ্ছে, হাওয়া দিচ্ছে এরকম। যাকগে, এই যে জামা কাপড় এক গামলা নিয়ে চলে এসেছি ছাদে। মা বললো যে ধুয়ে মেলে দে, জল তো ঝরে থাকবে, আর যদি বেলায় একটু রোদ ওঠে, কারণ কটা দিন ধরে বেলায় রোদ উঠছে। আর এদিকে টমেটো গাছটা হেলে যাচ্ছে, কেন বুঝতে পারছি না, টমেটোর ভারে হতেও পারে। আর এই যে আমাদের সুন্দরী, এই যে সুন্দরী, সুন্দরী দেখো, দেখেছো? যখন আমাদের ছাদ বাগানে পুরো সুন্দরীরা সেজে উঠবে, তখন কেমন লাগবে বলো তো? দারুণ লাগবে না? আর বৃষ্টি পড়ে গাছগুলো বেশ ভাল লাগছে। দেখো কবে যে আমার বর এই চাল কুমড়ো গাছটা জায়গা চেঞ্জ করবে। এই যে দেখো কেমন বড় হয়ে গেছে, এই দেখো। এবার কিন্তু গাছ লতাতে শুরু করবে, তো এখানে যদি গাছটাকে আলাদা না করা হয়, গাছগুলো সেভাবে বাড়বে না। ওই জন্য গাছটাকে আলাদা করতে হবে। আর দেখো ফুল ফুটেছে, দেখো এই যে, এই একটা লক্ষ্মী জবা ফুটেছে, এই একটা হলুদ জবা ফুটেছে। বিশ্বাস করবে না, মানে আমাদের ছোট গাছে যে এত ফুল হয়, আর এই গাছে কড়ি দেখো, জাস্ট কড়ি দেখো, এত কড়ি, এত কড়ি। এই যে, এই একটা সুন্দরী, এই যে কালারটা দেখেছো, ঠিক এই কালারটা হয়। আর এই গাছে তো পুরো কড়ি ভর্তি, তবে এই গাছে ওই থোকা হয়, মানে যেমন পদ্ম যেমন হয়, ঠিক পদ্মর মতো হলুদ কালারের জবা ফুল হয়। আর এই যে সুন্দরী, এই যে সুন্দরী, দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। সবগুলো যখন ফুটবে কি যে ভালো লাগবে। আর এই দেখো ফুল, দেখো দেখো, দেখেছো? আজকে শুধু সিংহাসনে জবা ফুলের ছড়াছড়ি হবে, বুঝলে, এত জবা ফুল হয়েছে। এদিকেরটাতে হয়নি অবশ্য। ছাদের কি পরিস্থিতি দেখেছো? চলো জামা কাপড়গুলো এই যে ধুয়ে দিই। এখন যেহেতু ছাদ বাগানটা অনেকটাই বড় হয়েছে, তাই প্রতিদিন কিন্তু ছাদে কোনো না কোনো ফুল ফুটতে দেখা যায়। আজকে দেখতেই পাচ্ছ এই সুন্দর জবা ফুলটা ফুটেছে, কী যে ভালো লাগছে কি বলবো, একটা ইউনিক টাইপের, মানে দারুণ। আর এটার নাম কি তোমরা প্লিজ জানলে কমেন্ট করে জানিও। আর জবা ফুলটা অনেকটা অনেকটা কিন্তু বড়, ছোটোখাটো না কিন্তু অনেকটাই বড়। আর দেখতেই পাচ্ছ সূর্যমুখী ফুল ফুটে রয়েছে। তবে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমি জামা কাপড়গুলো তুলতে তুলতেই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কয়েকটা জামা কাপড় মেলার পর আবার সেইগুলোকে তুলে গামলায় করে রেখে দিলাম, কারণ এইগুলো নিচের যদি আমি মেলে দিই তাহলে কিন্তু জল ঝরবে, তাই জন্যে গামলাতে এখন আপাতত থাক।
একদম টিপ টিপ করে পড়ছিল 1-2 ফোঁটা, এখন আবার একটু জোরে জোরে পড়ছে আর কি। এই যে রেখে দিলাম গামলার মধ্যে। এই সিঁড়িতে কি মেলে দেবো নাকি মা? সিঁড়িতে মেলে দেবো, জল ঝরবে, তা থেকে থাক দেখি কিছুক্ষণ সময়। আবার দেখি একটু রোদের তাপও লাগছে, কিন্তু আবার দেখি বড় বড় ফোঁট পড়তে শুরু করলো। সব কটা দিয়ে আবার তুলে নিতে হলো। থাক গা, দরজাটা দিয়ে দিই, দেখি কিছুক্ষণ সময় নিচে যাই। মায়েরা কখনো মেয়ের বাড়িতে হাত গুটিয়ে থাকতে পারে না। এই দেখো না, আমার মাকে দিয়েই দেখো ছেলেকে মায়ের কাছে বসিয়ে রাখি যে না, ছেলেটাকে একটু চোখে চোখে রাখতে পারবে, আমি সমস্ত কাজ করে নেব। কিন্তু এখন যেহেতু ছেলে ঘুমোচ্ছে আর আমি ছাদে গেছিলাম জামা কাপড়গুলো ধুয়ে দিতে, এইদিকে মা সবজির ঝুড়ি নিয়ে এসে বসে পড়েছে সবজি কাটতে। আর কি, চলো যেটুকু হেল্প করতে পারে, কারণ মায়েরা চায় সব সময় মেয়েদেরকে একটু হেল্প করে দিতে। এই উচ্ছের মধ্যে লাল লাল বীজ বেরোলো তো, ইয়ে হবে শুকিয়ে দিলে, মাটিতে ফেললে কি সুন্দর লতি লতি উচ্ছে হবে, দেখতে দারুণ লাগবে। এই যে তাহলে রেখে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। মুখখানে মুছে নাও। খাওয়া দাওয়া হলো, সকালবেলার খাওয়া দাওয়া হলো। এখন আমার দিদিরা স্কুলে যাচ্ছে, আর সেই হই হই করে ডাকাডাকি শুরু করে দিয়েছে। হ্যাঁ, দিদিদের হই হই করে ডাকতে হয়। আবার নম করো তো, নম করো, নম 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 করো করো, দেখি দাও দেখি দাও, 2 হাত নাও। এখন করবে না, এখন মুড নেই। চলো বসে থাকবা, তুমি খেলা করবা, আমি ওদিকে রান্নাটা সেরে ফেলি। শুধু ভাত হয়েছে, এখনো কিচ্ছু হয়নি। চলো 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 চলো, চলো তাই 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 করো, তাই তাই। পা কোথায় তুলেছে, পাটাকে দেখো, পা নিচে নেই, পা একদম উপরে বাবু হয়ে বসে পড়েছে সাইকেলের মধ্যে। চল তেলটা ঢালতে হবে। এদিকে দেখো ডালটাকে আমি সোমবার দিয়ে নিয়েছি, আর একটু ফোটাবো, কারণ ডালটা একটু বেশি ফোটালেই ভালো লাগে। তো এটা একদম টকবক করে ফুটিয়ে নেব। পেঁয়াজের ডাল, যেটা আমার বর খেতে ভালোবাসে, তবে দুঃখের বশত আমি ডাল করতে পারি না। এবার এক এক দিন ভালো হয়, এক এক দিন ভালো হয় না। আর সে যেই কেউ হোক না কেন, সবার হাতেই কিন্তু মানে এক এক দিন এক এক রকম রান্না হয়, সমান রান্না কিন্তু হয় না, তাই না? তো আর কি করা যাবে, পারি না যেটা, শিখতে শিখতে তাও যেন পারছি না, এক একদিন ভালো হচ্ছে, আবার এক একদিন খারাপ হচ্ছে। যাকগে, এদিকে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি। এটা করবো হচ্ছে গাটি কচু আলুর তরকারি। এই যে মা গাটি কচু কেটে দিয়েছে, গাটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে করবো। আর বৃষ্টিটা পড়ছে না জানো তো, ভাবছি ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আসি, তরকারিটা বসিয়ে দিই, তারপর যাবো। আর এই যে ডাল ফুটছে। আচ্ছা, আমাকে একটুখানি কিভাবে ডাল করতে হয় তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তো, আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, এটা যে কি ভালোবাসি আমি কি বলবো। প্রেগনেন্সির সময় গাটি কচু, তারপর হচ্ছে এঁচোড় আমি অনেক খেয়েছি, তবে চিংড়ি মাছ খেতে অনেকে বারণ করতো, কিন্তু অসুবিধা হয়নি আমার। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো
আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে। আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, রয়েছে কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি, আলু সেদ্ধ আর ভেন্ডি ভাজা। কইরে কইরে টুকি 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 টুকি, ওরে বাবা হুড়মুড়ি আসছে রে, ওরে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা হুড়মুড় করে আসছে। ওঠো 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 ওঠো, চলে আসো চলে আসো। এই আসছে, হামা দিতে দিতে আসছে, যে কি খুশি হয়, ওকে ছেড়ে দিলে ছাড়া হয় না যে। আয় খাবো তো। টুকি 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 টুকি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, ওদিকে পাড়ায় কীর্তন হচ্ছে, সকালবেলায় নিমন্ত্রণ করে গেছে, এখন এসে আবার বলছে যে আসো একটু ঘুরে যাও। আমি বলছি যাচ্ছি, বলছে ছেলেকে নিয়ে একটু ঘুরে যাও। আমি ছেলেকে খাওয়ালাম তো, আর আমিও খাবো, খেয়ে নিয়ে তারপর যাচ্ছি। ছেলেকে খাইয়ে বৌদির কাছে বসিয়ে রাখলাম, এখন ও খেলছে। আমি তোমাদের দুটো জিনিস দেখাই চট করে। তো দিদি টাকা দিয়েছিল ছেলের জন্য কিছু কেনার জন্য পয়লা বৈশাখে। তো এ দেখো কি কিনেছি, দেখো এই যে এই গেঞ্জিগুলো কিনেছি, এই চওড়া মতন ফিতে দেওয়া, মানে বেশ ভালো এই গেঞ্জিগুলো। আরও দুটো কেনার ইচ্ছে ছিল কিন্তু পেলাম না, জানো তো। এই যে এই সবুজ কালার, এ দেখো এই যে এই সবুজ কালার আর এই হলুদ কালার, কেমন লাগছে জানিও। এর আগেও কিনেছিলাম যে গেঞ্জিগুলো, ওগুলো তো পরছে, আর তার সাথে আরও দুটো কিনলাম। তো এই গরমের মধ্যে না, মানে সামনে আরও গরম পড়বে, যখন আম কাঁঠালের গরমটা পড়বে না, তখন আরও গরম পড়বে, তো তখন আমার এইগুলো তো লাগবে। আর তার সাথে নিয়েছি এই আরও একটা গেঞ্জি, এটা হচ্ছে পিত্তি কালারের মধ্যে, এটা কেমন লাগছে জানিও। আরও একটা ড্রেস নিয়েছি, সেটা হচ্ছে সমস্তটাই গেঞ্জির নেওয়া হয়েছে তো, গেঞ্জির কাপড়ে, তো তার জন্য ভাবলাম যে একটা সুতির নেওয়া যাক। তো এই জন্যে এই একটা, এটা হচ্ছে হালকা ব্লু এর মধ্যে, হালকা কি একটু ব্লু, যেমন দেখতে পাচ্ছ ঠিক তেমনই কালারটা, এই জামা আর এই হচ্ছে প্যান্ট। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই জামাগুলোই নেওয়া হয়েছে, আমার ছেলেরই বাজার গো, আমার ছেলের অনেক ড্রেস হয়েছে, বাচ্চা মানুষ তাই না, আর ওর প্রথম পয়লা বৈশাখ বলে কথা। তো আর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এর মধ্যে রয়েছে একটা কানের রয়েছে। তো এই কানেরটা তো অনেক দিন ধরেই পরছি, তো এবার নিয়েছি আরও একটা নতুন কানের, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আগে বলো ডিজাইনটা দেখতে কেমন লাগছে। যা খুলে গেছে এটা, দাঁড়া। এই যে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। দেখো ডিজাইনটা কেমন লাগছে বলো। এই দেখো, লাগছে না সোনার কানের, এটা কিন্তু সোনার কানের না, ঠিক আছে, এটা হচ্ছে সিটি গোল্ডের কানের। তবে এই কানেরটা পরার কারণ হচ্ছে, এই সোনার কানেরটা আমার ছেলে কি করে, এইভাবে টেনে খুলে দেয়, খুলে ছেড়ে দেয়, এবার কোথাও পড়ে যাবে, 2-3 দিন এরকম করেছে। তো ভাবলাম যে না, এই কানেরটা খুলে রেখে দিই। আগে শুনতাম যে বাচ্চা থাকলে নাকি হাড় কানের পরা যায় না, তো এখন আমি বুঝতে পারছি সমস্ত কিছুই তো অভিজ্ঞতার সাথে হয়, তো এখন আমি মানে অভিজ্ঞতাগুলো অর্জন করছি। তো ছেলে আমার এই কানের এগুলো টেনে দেয়। তো এখন যা সোনার দাম ভাই, আমি মানে কি বলবো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা সোনার জিনিস হারিয়ে গেলে কেমন লাগে বোঝোই তো। আর নতুন করে একটা সোনার জিনিস বানানো সম্ভব হয়ে ওঠে না। তো তার জন্য এই কানেরটা রেখে দেবো, মাঝে সাঝে পরবো আর কি, একটু চেঞ্জ করাও হবে, মুখটাও চেঞ্জ হবে। তো তার জন্য এই কানেরটা নিয়েছি। এই যে তাও তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ডিজাইনটা কেমন লাগছে। এই যে এই হচ্ছে কানেরটা, একদম সোনার মতো লাগছে না, মানে সোনার ডিজাইনের কথা বলছি, সোনার ডিজাইনের মতো। আর সত্যি বলতে হট করে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা সিটি গোল্ড নাকি সোনা, কারণ এখন কিন্তু বেশিরভাগই সিটি গোল্ডগুলো সোনার ডিজাইনের মতনই হচ্ছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো ওই জন্যে এই কানেরটা নিয়েছি, কারণ ওই যে সোনার যা দাম, যদি হারিয়ে যায় ভাই তখন কি হবে বলো তো। তো তার জন্য আর কি, চলো এটা পরে নিই। হ্যাঁ, মা দেখে তো বলছে কি ভালো হয়েছে, আনছি তাই। আরও অনেক ডিজাইন ছিল, আমি এটাই নিয়েছি।
এই যে, তো দেখো তো কেমন লাগছে আমার নতুন সোনার কানের, কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই যে এইগুলোকে তুলে রেখে দেবো। তো চলো পরে দেখা হচ্ছে, যাই ছেলেকে একটু রেডি করাই, করে ঘুরে আসি ওদের বাড়ি থেকে, ডাকছে যতক্ষণে। ছেলে ভাবছে মা আমাকে কোথায় নিয়ে আসলো রাত্রিবেলা। যাকে আমার কোলে বেশিক্ষণ থাকেনি, ওই সবার কোলে কোলেই ছেলে থেকেছিল। আর মাকেও আজকে নিয়ে এসেছি কীর্তনে, বেশ ভালোই লাগলো। আজকে অনেক দিন পর কীর্তন হলো পাড়াতে, আর আমিও সেখানে যোগ দিতে পারলাম। তাহলে চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। কেমন, রাতে রান্নাবান্না নেই, এখানেই নিমন্ত্রণ রয়েছে, এখানেই খাওয়া দাওয়া হবে।